হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শনিবার, ঘড়িতে এখন প্রায় বাজে ওই 8টার মতো। এখন থেকেই সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। সকাল সকাল আমিও রেডি হয়ে গেছি, মাম্মামকেও রেডি করিয়ে দিয়েছি। ওইদিকে বরকে বলছিলাম তাড়াতাড়ি করে ওঠো, যাও রেডি হও। জানেন তো আমরা আজকে ঘুরতে যাচ্ছি, ওই তো মেলাতে যাচ্ছি সকাল সকালই। জানেন তো আমাদের এখানে না অষ্টমী চানের মেলা হয়, বেশ বড় করে হয়, সারাটা দিন থাকে। আর এবছর তো বেশ ভালো, ওয়েদারটা খুব সুন্দর। দেখুন তো কি সুন্দর না রোদ্র উঠেছে। তো সকালবেলা ভেবেছিলাম যাব আরও সকালে, কিন্তু বর ওইদিকে ঘুম থেকে উঠতে দেরি করেছে বলে আর হয়ে ওঠেনি। তো এই তো এখন প্রায় 8:30টার মতো বেজে গেছে। আমিও বিছানাটা ঠিক করে নিলাম, আর ওইদিকে বর্মশাইও চলে গেছে স্নান করতে। আর এদিকে কয়েকটা জামা কাপড় প্যাকিং করে নিলাম, কারণ ওখানে গিয়ে স্নান করব। বছর বছর তো যাওয়া হয়, কিন্তু অষ্টমী স্নানে স্নান করাই হয় না। কিন্তু এবছর ভেবেছি স্নান করব। বরই বলেছিল যে এবছর স্নান করব, তো সেই কারণে সকাল সকালই বেরিয়ে গেছি। ওই তো যে বছর স্নান না করি আর কি, সেই দিন আমরা বিকেলবেলায় বেরোই, বর্মশাই দোকান করে আসে বিকেলবেলা, তারপর ভাত টাত খেয়ে তারপর একটু ঘুরতে বেরোই। কিন্তু এবছর ভাবলাম যে না, এবছর সকালেই যাবো আর স্নানও করব। এবছর ভেবেছি আমার মাম্মামকেও স্নান করাবো। চলুন দেখা যাক কি হয়। আর এইদিকে দেখুন পাশাপাশি চলে এসেছি বেকির নদীর সামনে। তো এইদিকে দেখুন এখান থেকে কিন্তু বেশ অনেকটাই ভিড় রয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন একটু হালকা ভিড় হয়েছিল, কিন্তু যখন আমরা ফিরে আসব তখন কিন্তু অনেকটাই ভিড় হয়েছিল। আর শ্বশুর বাড়ি থেকে একটু দূর হলেও কিন্তু আমার বাপের বাড়ি থেকে তেমন একটা দূর না। মা বাবা সবাই চলে এসেছে, কথা ছিল একসঙ্গেই স্নান টান করবো, কিন্তু ওই তো বরের জন্য একটু দেরি হয়ে গেল। যাই হোক, এদিকে মার কাছেও দেখা হয়ে গেল। এদিকে দেখি মা বাবা সবারই কিন্তু খাওয়া হয়ে গেছে। ওই তো দই চিড়ে এসব কিন্তু এই মেলাতে এসে স্নান করার পর খেতে হয়। তো মা বাবা সবারই, কাকাও এসেছিল, সবারই খাওয়া হয়ে গেছে। এই তো এখন আমরা আসলাম, এখন আমরা যাই স্নান করে আসি। এদিকে দেখুন আমরা কিন্তু চলে এসেছি নদীতে, অনেকেই স্নান করছে। এবছর মামামকেও স্নান করিয়েছি, মামামও বেশ খুশি পেয়েছে, প্রথমবার আমার মামাম নদীতে স্নান করেছে। ওইদিকে মামামকে স্নান করিয়ে মার কাছে দিয়ে দিয়েছি, ওইদিকে মা ওকে ড্রেস পরিয়ে দিচ্ছে, আর এইদিকে এখন আমি আর বর্মশাই স্নান করে নিচ্ছি। মামামকে স্নান করানোর কোনো কথাই ছিল না, কিন্তু জানি না মনটা খুব ইচ্ছে করলো এবছর ওকে স্নান করিয়ে দিই, কারণ নদীর জল তো অনেকটাই ঠান্ডা হয়। মা গঙ্গার নাম নিয়ে মাম্মামকে এবছর স্নানটা করিয়েই দিয়েছি। দেখুন এখন আমি আর বর্মশাই স্নান করে নিলাম। আর এইদিকেই ঘাটের সামনেই কিন্তু অনেক পণ্ডিত দাঁড়িয়ে থাকে, এখানেই সূর্য প্রণাম আরও কত কিছু মন্ত্র থাকে, সেই সব আর কি করতে হয়। তো আমরাও করে নিলাম। তো সবসময় তো করা হয় না, কিন্তু এবছর ভাবলাম করেই নিই। তো আমি কিন্তু ড্রেস ছেড়ে নতুন জামা কাপড় পরে নিয়েছি, এখন যাব মন্দিরের ওই দিকে, ওখানেই বসে সবাই দই চিড়ে এইসব খায়। আর এইদিকে দেখুন কত দোকান বসেছে, এখন তো একটু কমই ভিড় রয়েছে। ওই তো বিকেলবেলার দিকে আসলে বেশ অনেকটাই ভিড় হয়। তো এইদিকে আসার পর দেখি একটা ঠাকুমা তিলক লাগিয়ে দিচ্ছে, এদিকে আমি আর বর্মশাইও তিলক লাগিয়ে নিলাম। আমার বেশ ভালো লাগে তিলক লাগাতে, তো এইখানে মামামকে লাগাইনি। তো এইদিকে এখন তিলকটা লাগিয়ে তারপর আমরা দই চিড়ে এসব খেয়ে নেব। আর পাশ দিয়ে কিন্তু অনেকেই বসে রয়েছে গোপাল ঠাকুর নিয়ে, আর আমরা বাড়ি থেকেই চাল ডাল মিশিয়ে নিয়ে এসেছিলাম। তো স্নান করার পর সবাইকে নাকি দান করতে হয়, তো সেই আর কি সবাইকে দিয়ে দিচ্ছিলাম, মাম্মাম আমি আর বর্মশাই। আর এদিকে তারপর আমরাও খেয়ে নিচ্ছি। মেলাতে এসে এভাবে খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর আমার দই চিড়ে এইসব খেতে ভীষণই ভালো লাগে। আর এইদিকে দেখুন মাম্মামের কাণ্ড দেখুন, ওর দাদুভাইকে পেয়ে ওর দাদুভাইকে লুটে আসলো। এখানে দেখুন কত খেলনা নিয়ে এসেছে, হাতে মেহেন্দি পরে এসেছে। মানে কি বলবো, দাদুভাইকে পেলে যেটা ইচ্ছে সেটাই কিনে দেয়। তো বলতেও থাকে যে এটা কিনে দাও ওটা কিনে দাও, দেখুন কি মজা না পাচ্ছে ও মেহেন্দি লাগিয়ে। তো তারপর মা বাবা চলে গেছে বাড়িতে, এদিকে এখন ভাই রয়েছে, দু ভাই
ভাই রয়েছে, তো ভাবলাম আমরা একটু মেলার দিকে ঘুরে তারপর বাড়িতে যাব। জানেন তো বেশ রোদ্র উঠে পড়েছিল, তো এই দিক থেকে আমরা কুশালের রস খেয়ে নিলাম। জানেন তো অষ্টমীর মেলাতে সব থেকে যেটা ফেমাস সেটা হলো ঝুরি ভাজা আর হলো বিন্নির খই, এই দুটো নাকি বেশ ফেমাস। তো ঝুরি ভাজাটা বেশ ভালোই লাগে, কিন্তু এই বিন্নির খই আমার তেমন একটা পছন্দ না, অনেকটাই দাম এই দুটো জিনিস। তো তাও আমরা অল্প অল্প করে নিয়ে নিয়েছি। বাবা ওইদিকে ঝুরি ভাজা কিনে দিয়েছিল, আমরা আবার বিন্নির খই কিনে নিলাম। তো ওইদিকে তারপর আমরা নিমকি ভুজিয়া এইসব কিনে তারপর এখন রওনা দিব বাড়ির দিকে। আর এইদিকে দেখুন কতটাই না ভিড় জমে গেছে এখন। চলুন আর বেশি দেরি করব না, এদিকে এখন বাড়িতেও যেতে হবে। আর রৌদ্র কিন্তু বেশ অনেকটাই হয়ে গেছে, তো সেই কারণে আর দেরি করছি না, বাড়ির দিকেই রওনা হচ্ছিলাম। কিন্তু রাস্তার পাশেই দেখলাম এইদিকে মাটির খেলনা রান্নাবাটি রয়েছে। মাম্মার জন্য নিয়েছিলাম আগের বছর, এবছর আর নিইনি, ওর কয়েকটা রয়েছে, কিন্তু বুনুর জন্যই কয়েকটা কিনে নিলাম। আর মাম্মার জন্য ওই তো মাটির পুতুল কিনে নিলাম। ও তো খুব কান্নাকাটি করছিল যে ওরও লাগে রান্নাবাটি, কিন্তু এবছর আর ওকে দিইনি, কারণ ও যখনই নেয় তখনই ভেঙে ফেলে, তো সেই কারণে ওকে দিলাম না এবছর। আমার প্লাস্টিকের অনেক রান্নাবাটি রয়েছে, সেই কারণে আর কিছু কিনে দিলাম না, ওই তো খেলনা টেলনা নিয়েছে আর কি। ভাই বাড়ির সামনে নেমে পড়েছিল আর আমি চলে আসলাম শ্বশুর বাড়িতে। চলুন দেখিয়ে দিচ্ছি কি কি খাওয়ার জিনিস এনেছি নিমকি, তারপর ভুজিয়া এনেছি। ভুজিয়াটা বেশ ভালো লাগে আমার খেতে, প্যাকেটের যে ভুজিয়া আসে সেটাও ভালো লাগে, কিন্তু এটা আমার আরও বেশি ভালো লাগে। প্লাস্টিক থেকে বের করে ডিব্বাতে ঢুকিয়ে রাখছি। আরও এনেছিলাম ঝুরি ভাজা, যেটা বাবাই কিনে দিয়েছিল, আর নিমকি, সব কিছুই আর কি প্যাকেট থেকে বের করে রেখে দিচ্ছি। ঝুরি ভাজা আরও কয়েকটা আনলে ভালো হতো, আমার বেশ ভালোই লাগে চা দিয়ে খেতে। তো এইদিকে এখন নিমকি এনেছিলাম, ওই তো মোটা মোটা যে নিমকিগুলো থাকে না একটু, সেই নিমকিগুলো এনেছিলাম। তো এইসব আর কি এখন সব রেখে দিয়ে তারপর যাব হলো রান্নাঘরের দিকে। ওইদিকে জানেন তো মা সব সবজি টবজি কেটে রেখে দিয়েছে। চলুন এখন তাড়াতাড়ি যাই রান্নাঘরে। আর জানেন তো তাড়াহুড়ো করলে যেটা হয় আর কি, সেই জিনিসটা আজকে আমার সঙ্গেই হয়েছে। খুব তাড়াহুড়ো করে ডিব্বাতে রাখছিলাম, কারণ রান্নাঘরের দিকে যেতে হবে। আর এই তো এই বিন্নির খইগুলো এই ডিব্বাতে রাখছিলাম, আর ছিল না, তাও আর কি যেতে যেতে ঢুকাচ্ছিলাম, লাস্টের দিকে দেখি পড়েই গেল। তার জন্যই যে কোনো কাজই করো আস্তে ধীরে করো, বেশি তাড়াহুড়ো করতে হয় না। আজকে আমি এটা বেশি ভালো করে আরও শিখলাম, খুব তাড়াহুড়ো ছিল আজকেই, দেখুন এখানে যে পড়ে গেল। চলুন এখন উঠিয়ে রেখে তারপরে যে সব কিছু সাজিয়ে গুছিয়ে রেখে দিয়ে এখানে আর দেরি করিনি, রান্নাঘরের দিকে চলে গিয়েছিলাম। আর আজকে রান্নার সময় আপনাদের কাছে শেয়ার করিনি, চলুন দেখিয়ে দিচ্ছি কি কি রান্না করেছি। যেহেতু আজকে শনিবার নিরামিষই হয়েছে, আজকে বানিয়েছি ডাল, তারপর ভেন্ডি ভাজা করেছি আস্ত আস্ত, আর ওদিকে চটচড়ি করেছিলাম, আর বড়ুয়ের চাটনি করেছিলাম। তো রান্না বান্না সেরে খাওয়া দাওয়া করে এদিকে দেখুন বিকেলবেলা মামা ঘুম থেকে উঠে ওর দাদু আর রাঙ্গাকে দেখুন নাচ শেখাচ্ছে, আরও গানও গাচ্ছে।